গত 9 দিন হয়ে গেল আমার আল্লাহ আমেরিকাকে ছোট্ট একটা ধরেছে, ছোট্ট, বড় নয়। দুনিয়া ভাবতে পারে এত বিশাল দাবানল কখনো দেখিনি, কিন্তু একজন ইমানদার বলছে এটা একটা ছোট্ট ব্যাপার আমার আল্লাহর কাছে। ওই আমেরিকার আমার আল্লাহ পাক আমেরিকার বুকে এক দাবানল শুরু হয়েছে। লস অ্যাঞ্জেলস বলে একটা শহর আছে, যেখানে সব ভিআইপিরা থাকে, কোটিপতিরা থাকে, তাদের কোটিপতি, শিল্পপতি, গায়ক গায়িকা সব থাকে। আমার আল্লাহ সেই শহরকে তাবাহ করে দিচ্ছে আগুন দিয়ে। হাজারো চেষ্টা করছে পানি দিয়ে বন্ধ করার, 100 স্পিডে হাওয়া চলছে আর আগুন চলছে, হাওয়া চলছে, আগুন চলছে। পানি শেষ হয়ে গেছে, আগুন এখনো বন্ধ হয়নি। তারা চেয়েছিল ইসলামকে মুছে দেবে, আমেরিকাতে আজানকে ঘৃণা করা হতো। আজকে তারা আগুন বাঁচাবার জন্য, আগুন থেকে বাঁচার জন্য মসজিদের ইমামদের নিয়ে যে বলছে আজান দে বাবা, বাঁচা বাবা, বাঁচা বাবা। এখন সেখানে সরকারি ভাবে আজান দিওয়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, আমার দেশেও মাঝে মাঝে শুনি কিছু মানবরূপী কুকুররা মাঝে মাঝে বলে আজানে নাকি অসুবিধে হয়। আজানে যদি অসুবিধে হয় তাহলে আমেরিকা আগুন বন্ধ করার জন্য বুঝে নিয়েছে আমাদের সব ক্ষমতা শেষ, আজানই দরকার। আর আমেরিকা শিখলো কার থেকে? এটা শুনবেন না। আজ থেকে বছর 3-4 আগে ব্রাজিল বলে একটা দেশ আছে, ওই দেশের অ্যামাজন জঙ্গলে আগুন ধরেছিল। যে আগুনেতে অ্যামাজন জঙ্গল বিরাট ভয়ানক একটা দাবানল দেখা দিল। আশপাশের পড়োশি দেশ এবং ব্রাজিল সহ সবাই পানি দিচ্ছে, হেলিকপ্টার করে, ফ্লাইট করে পানি দিচ্ছে। জঙ্গলের আগুন বন্ধ তো দূরের কথা, পানি যেন পেট্রোলের মতো কাজ হচ্ছে, আগুন আরো বেড়ে যাচ্ছে। তখন ব্রাজিলের সরকার যারা মসজিদ ব্যান করেছিল, আজানকে ব্যান করেছিল, তারা গিয়ে মসজিদ যে কটা খোলা ছিল ওই মসজিদের ইমামদের কাছে গিয়ে করজোরে হাত জোর করে বলছে সব চেষ্টা ফেল, তোমরা একটু দেখো। মসজিদের ইমামরা গেলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আল্লাহ শাহী দরবারে হাত তুলে দোয়া করতে লাগলেন, আজান দিতে লাগলেন। আল্লাহ পাকের রহমতে মেঘলা হলো, পানি হলো, আগুন বন্ধ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ইনসাফ পরায়ণ মানুষ, আমরা মানবতা প্রেমিক মানুষ, কিন্তু রক্তে গোস্তে তৈরি। প্যালেস্টাইনে সেই বাচ্চাদের কান্না, প্যালেস্টাইনে সেই মায়েদের আর্তনাদ, প্যালেস্টাইনে সেই বেগুনা বাচ্চাদের চিৎকার আজকে আমাকে বুঝাচ্ছে, বাধ্য করছে। আমেরিকায় যারা আজান দিচ্ছে, আমার মনে হয় এদের আজান আজকে কাজে লাগবে না, কারণ আল্লাহ যখন ধরেছে এর একটা শেষ দেখে ছাড়বে, এটা আমার ঈমান গাওয়া দিচ্ছে। কিন্তু এরপরও আমার আবার বলা দরকার, কেন আমরা নবীর আদর্শে আদর্শিত, আমাদেরকে চেষ্টা করা দরকার মানুষ বিপদ থেকে যেন মুক্তি পায়। কিন্তু আবার এটাও মনে হয় মানব রূপী যদি পশু হয় তার মরারও দরকার আছে। কি গো ভুল বলছি? তাই আমি তোমাদেরও বলছি, তোমরা যদি আল্লাহর হও, নবীর হও, রেহাই পাবে। এখনো সময় আছে। তুমি মনে করোনি আমার বাপ মুসলমান ছিল, আমি মুসলমান, আমি ছাড় পেয়ে যাব না। 2টো হাত দিয়েছি কি করতে? জুলুম করার জন্য না, জুলুমের হাত থেকে মানুষকে বাঁচাবার। কথা বলো, আসো, সংগ্রাম করো, ঐক্যবদ্ধ হও, সংগঠিত হও, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও। অন্যায়কারীদের কাছে যদি বুলেটের গুলি থাকে সেনাকে পেতে দাও, মারো গুলি, 500 মারো, 5000 মারো, 5 লাখ মারো।
যত মারবে তত সংখ্যা বাড়বে, একদিন তোমাকে মিটবে, তোমাকে মিটিয়ে দিয়ে এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত আমরা করব, এই অঙ্গীকারবদ্ধ আমাদের হতে হবে। ঠিক না বেটি? তবেই তো মুসলমান। এই সমাজের এতিম যেন না কাঁদে, এই সমাজের বিধবার উপরে জুলুম যেন না হয়, এই সমাজের ক্ষুধার্ত মানুষ যেন খানা পায়, এ সমাজের হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, মানুষ মানুষের মিলেমিশে থাকবে, কোন মানুষের উপরে অত্যাচার যেন না হয়, এই নিরাপত্তার ব্যবস্থা করার নাম তো ইসলাম। শুধু মসজিদে গিয়ে নামাজ পড়ার নাম ইসলাম? মানুষের নিরাপত্তা তৈরি করার নাম ইসলাম না? ইসলাম না। আসো যুবকরা, ভাবো, তুমি আজকে বিক্রি হয়ে যাবে, খরিদ হয়ে যাবে। তুমি ভাবছো আমার তো ভালোই চলছে, তোমার আখিরাত নাই। আর তোমার পরের জেনারেশন, তোমার ছেলেটার ভবিষ্যৎ কি হবে তুমি একবার ভেবে দেখেছো? হ্যাঁ, তোমার ছেলেটার কি হবে ভাবছো? কত কষ্ট করেছে আমার নবী, সাহাবা, হুজুররা। আল্লাহ নবী অজ্ঞতা বলার জন্য একটা দিন এমন হয়ে গেল, আল্লাহ নবী নবী দয়া নবীর বিরুদ্ধে লড়াই শুরু হয়ে গেল। উহুদের ময়দান ছিল। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা আমার নবী পাকের দিকে লক্ষ্য করে মক্কা জালিমরা তীর মারতে লাগলো। আমার নবী পাক খালি হাতে দাঁড়িয়ে রয়েছে। নবী পাকের সাহাবারা চতুর্দিকে না ইনসাফের জন্য লড়াই করতে লেগেছে। ঠিক এমনই সময় এক জালিম নবী পাককে লক্ষ্য করে তীর মারবে। ঠিক এমন সময়তে আল্লাহ নবীর একজন সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখতে পেয়ে যায় আল্লাহ নবী একা দাঁড়িয়ে রয়েছে। এই হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি ছুটে এসে আমার নবী পাকের সামনে দাঁড়িয়ে গেলেন। যে তীরটা আমার নবী পাকের সিনায় লাগার কথা ছিল, ওই তীরটাকে আল্লাহ নবী সাহাবী নিজে সিনায় নিয়ে নিলেন। তরুণীরা, বাবেরা আল্লাহ নবীকে তীর মারতে লেগেছে। হযরত সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে আছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 10টা, 20টা, 20টা, 30টা, 50, 79 থেকে 80টা তীর আমার নবী পাককে লাগার কথা ছিল। সাহাবী নিজের সিনাতে পিঠে লাগিয়ে নিল। এমন সময় সাহাবী জমিনের দিকে টলে পড়ছে। নবী পাকের সাহাবারা আগিয়ে এসে ওই জালিমদেরকে হটিয়ে দিয়ে আমার নবী পাককে ঘিরে ফেললে। আল্লাহ নবীকে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কেমন আছেন? আল্লাহ নবী বলতে লাগলে, এ আমার সাহাবী রে, এ আমার সাহাবা রে, আমি মুহাম্মদ ভালো আছি, তবে আমার তালহাকে দেখো না গো, আমার তালহার খোঁজটা নাও না গো। তালহা আমার ভালোবাসায় নিজেকে কুরবান করে দিল, এ সাহাবীর খোঁজটা নাও না। সাহাবা হুজুররা আগিয়ে গিয়ে হযরত তালহাকে জিজ্ঞাসা করে, ও ভাই তালহা তুমি কেমন আছো? হযরত তালহা বলছে, একটা খুশি সংবাদ আছে আর একটা দুঃখের সংবাদ আছে। খুশি সংবাদ কি? হযরত তালহা বলতে লেগেছে, আমি আমার জানটা আল্লাহর জন্য দিয়ে দিলাম, নবীর প্রেমে দিয়ে দিলাম। এই জন্য আল্লাহ আমার জান এখনো বেরোয়নি, যাবার সময় হয়ে গেছে, কিন্তু আল্লাহ আমাকে জান্নাত দেখাতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। দুঃখের খবর কি রয়েছে? হযরত তালহা বলতে লাগলে, আল্লাহ আমাকে একটা জান দিয়েছিল, আমি আমার নবীর জন্য দিয়ে দিলাম। আল্লাহ যদি আমাকে 100টা জান দিত, আমি নবীর জন্য 100টাই জান দিয়ে দিতাম। আরো জোরে বলুন সুবহান। হে যুবকরা, আমরা কি তোমার আমার নবীর পক্ষে না বিরুদ্ধে? বলো বলো। তোমরা কি আমাদেরকে পাহারা দেবে না? আমাদেরকে ঘিরে রাখবে না? আগামী দিন ওয়াজ করতে দেবে না? হক কথা বলতে দেবে না? বেঁধে দেওয়া হবে। মদের বিরুদ্ধে কথা বলতে পারবেন না, জুয়ার বিরুদ্ধে বলতে পারবেন না, সুদের বিরুদ্ধে বলতে পারবেন না, ইসলামের যে হক না হকের যে লড়াইয়ের ইতিহাস আছে বলতে পারবেন না। শুনছেন না?
যেমন অলরেডি বলা হয় আব্বাস সিদ্দিকী জলসা এসে রাজনীতির কথা বলে কেন? বলে না, বলে না? আচ্ছা, ইসলামের রাজনীতি আছে না নাই? আমি মুসলমানকে জিজ্ঞেস করছি, আছে না নাই? কারা কারা বলছেন ইসলামের রাজনীতি আছে, একটু হাত তুলে দেখাবেন। আলহামদুলিল্লাহ। তাহলে যারা বলে বলা যাবে না, তারা কি চাইছে? ইসলামের এই পাঠটাকে বন্ধ করতে চাইছে না চাই না? তো কালকে তো বলবে মদের বিষয়ে বলবেন না কেন? মদ কোম্পানি টাকা দেবে, যাতে সরকার চলে। তো মদ কোম্পানি বলবে সরকার তোকে টাকা দিচ্ছিস, তোর রাজ্যে তোর দেশে মদের বিরুদ্ধে অজ হবে কেন, ব্যান কর। তাহলে বলুন মদের বিষয়ে বলতে পারবো আগামী দিন? কিন্তু তোমরা যদি লাখ লাখ যুবক পিছনে দাঁড়িয়ে বলো ভাইজান আছি, চালিয়ে যান, শুধু বলবো না, আগামী দিন বড় বড় লাঠি নিয়ে বেরোবো মদের ফ্যাক্টরি ভাঙার জন্য। শুনছেন না শোনেন নে? হ্যাঁ, বেরোতে হবে। কেন? মদের কারণে রেপ হচ্ছে, মদের কারণে খুন হচ্ছে, মদের কারণে যুব সমাজ ধ্বংস হচ্ছে, মদের কারণে ডিভোর্স হচ্ছে, মদের কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, মদের কারণে লিভার কিডনি চলে যাচ্ছে। না থাকবে বাঁশ, না থাকবে বাঁশুরি, না থাকবে ফ্যাক্টরি, না থাকবে মাতাল, না হবে অ্যাক্সিডেন্ট, না হবে দুর্নীতি, না হবে নারী ডিভোর্স, না হবে কিডনি শেষ। এ বন্ধ দরকার আছে না? মোহাম্মদ নবীর উম্মত দাবি করো, মাতালদের পক্ষে সাপোর্ট করো। আমার অসুবিধা আমাকে তো ইসলাম বলতে নিয়েছে না, আপনারাও বলছেন এসব কথা বলা যাবে না। আমি বুঝতে পারছি না, বলা যাবে তো? আবার আপনারা আমার বিরুদ্ধে লেগে যাবেন নাকি? আচ্ছা, সবাই যদি আমার বিরুদ্ধে লেগে যায় তাহলে কি বলা বন্ধ? আরো জোর বলবো। আমি খুব জেদি ছেলে ভাই, যেখানে বলবে সুই ঢুকবে না ওখানে ফাল ঢুকিয়ে ছাড়বে। কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, ট্রাই করে দেখুন, ট্রাই করে দেখুন। আমার লাইফে তো সব সময় তো আপনারা আমার সাথে আছেন। কি আছেন তো নাকি? আগে ছিলেন না? সব সময় দেখেছেন তো আমাকে। চেঞ্জ হয়ে গেছে নাকি? বিক্রি হয়ে গেছি? খুব ভালো তারে বোঝেন বাপ আমার, ভাই আমার, খুব ভয়ানক দিন আসছে। তুমি কি চাও তোমার বোনটা ডিভোর্স হোক মদের কারণে? তুমি কি চাও তোমার অ্যাক্সিডেন্টটা হোক মদের কারণে? তুমি খাওনি কিন্তু অন্যজন খেয়ে গাড়ি চালাচ্ছিল। কিছুদিন আগে শুরু হয়েছিল আবার কি ফু দাও ফু, কি চেক হচ্ছে বলছে মদ খেয়েছে কিনা। হাই রে কপাল, ওখানে দোকান খুলে রাস্তায় এই আওয়াজ সিদ্ধি চৌমাথায় আমার একটা ভাইকে ধরে বলেছিল না, ওর ফুঁও বেরিয়ে গেছিল, ছুঁট। কি টোটাল ব্যান্ড করে দেবে, কি তা করবেন না। মোটা ইনকাম আছে, মাসে মাসে মা বোনেদের দিতে হবে 1000 2000 করে। মদ থেকেই তো টাকা টাকা দিচ্ছে আমার মাকে। আর আমার নামাজি পড়া মা, কোরআন পড়া মা, খেয়ে আগে ফজর পড়তো, এখন ফজরে ঘুমোচ্ছে। আগে কোরআন পড়তো, এখন কোরআন খুলেই আর দেখেনি। এত অ্যালার্জি কিসের হলো না বুঝতেই পারছে না, ধ্বংস হচ্ছে কেন? কেন? ভেতরে হারাম ঢুকছে। শুনছেন তো ভাই? হায় হায় হায়। নবী পাকের হাদিস আখরি জামানায় বাপ নিজের কন্যাকে ধরে রাখতে পারবে না। আল্লাহ নবীর হাদিস কি? আখরি জামানায় বাপ নিজের কন্যাকে কন্ট্রোল করতে পারবে না, স্বামী তার স্ত্রীকে কন্ট্রোল করতে পারবে না। এটা কার হাদিস? জোরে বলুন। নবীর। ভাবতে পারছেন কিভাবে হচ্ছে? যখন মেয়ের হাতে পয়সা চলে যাবে বাপের দিকে তাকাবে, যখন স্ত্রীর হাতে পয়সা চলে যাবে স্বামীর দিকে তাকাবে। যদি বলেন না আমরা খোদা প্রেমিক, যদি হালাল পয়সা হয় তাকাবে, আর হারাম পয়সা হলে খোদা প্রেমিক আর থাকবে। তাহলে কি প্রাণ পরিকল্পনা চলছে বুঝতে পারছেন তো? এই সব কি দিনকে মিটাবার জন্য না বাঁচাবার জন্য? একটু কথা বলছেন না কেন? তাহলে দিনকে যারা মিটাতে চাইবে ক্ষমতা দিয়ে, তাহলে আমরা কি বলবো না যে এগুলো সব ইসলামের দুশ্মন?
এবারে আমার কথা শুনে কে মানবে না মানবে তার ব্যাপার, কিন্তু আমাকে তো বলতে হবে, কেননা আমার নবী পাক অনেক কষ্ট করে ইসলাম প্রতিষ্ঠিত করেছে, অনেক কষ্ট করে জমিন থেকে মদকে ব্যান করেছিল। আল্লাহ নবী মদকে ব্যান করে দিয়েছিলেন, আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিয়েছিলেন মদ তোমাদের জন্য ক্ষতিকারক, এজন্য আল্লাহ হারাম করে দিল। আমার নবী পাক যখন এই ঘোষণা করে দেন, আল্লাহ পাক আয়াত নাযিল করে দিয়েছে মদকে আল্লাহ হারাম করে দিয়েছে। এ নওজোয়ান তরুণেরা বাপেরা, সঙ্গে সঙ্গে দেখা যায় এই রকম করে মদিনা মক্কা ড্রেনগুলো দিয়ে বর্ষার সময় যেমন পানির স্রোত যায় ওইভাবে মদ যেতে লেগেছে, অর্থাৎ যা যেখানে ভাঁড় ছিল মদের যা ছিল সব কিছু ভেঙে দিয়েছে। এমনকি কোন সাহাবী হুজুররা বলতে লেগেছে, আমরা দেখতে লেগেছি অনেকে মদের পাত্র মুখের গোড়ায় নেমেছিল, যেই কানে গেছে নবী বলেছে হারাম অমনি ফেলে দিয়েছে, অনেকে মুখের মধ্যে দিয়েছে ঢোক এখনো গেলেনে, যেই বলেছে হারাম উগলে দিয়েছে। এ যুবকেরা তরুণীরা বাপেরা, আজকে নবীর উম্মত দাবি করি, আজকে নবীর দ্বীনের আলেম দাবি করি, আজকে নবীর দ্বীনের পীর দাবি করি, মুর্শিদ দাবি করি, আজকে নবীর দ্বীনের মাদ্রাসার ইমাম দাবি করি, আলেম দাবি করি, মসজিদের ইমাম দাবি করি। আজকে মদকে নিয়ে এত হারুহুরি হচ্ছে, কোন মসজিদে দাঁড়িয়ে ইমাম বক্তব্য দিচ্ছে না, কোন আলেম জলসার মাহফিলে মদের বিরুদ্ধে বলছে না, কোন পীর খানকায় দাঁড়িয়ে মদের বিরুদ্ধে বলছে না। এই সমাজের মুসলিম ঘরের ছেলেরা তারা আজকে মদের দিকে আসক্ত হয়ে যাচ্ছে। মনে রাখবেন আল্লাহর জান্নাত হলো পাক পবিত্র, যে শরীরে না পাক জিনিস চলে যাবে পাক জান্নাত ওটা যাবে না। যদি বলেন আমি করে ফেলেছি এখন কি করব, আমার ভয় এসেছে, তাহলে উচিত হবে তওবা করে নিয়ে আল্লাহর কাছে কাটাকাটি করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। হে আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দিন। আজকে মনে রাখবে, আজকে ইমাম হুজুরদেরকে জানায়, মুফতি মাওলানাদের জানায়, আপনাদের ঘরে মদের টাকা দিয়ে হচ্ছে না তো, মদের পয়সা আপনাদের ঘরে খাওয়ানো হচ্ছে না তো, সুদের পয়সা খাওয়ানো হচ্ছে না তো, বিধবাদের মাল সেটে যাওয়ার পয়সা খাওয়াচ্ছে না তো, নারীদের ঘরে লাইসেন্স দিয়েছে দেহ বিক্রি করার, ওই পতিতালয়ের যে টাকা ওই টাকারও ট্যাক্স নিচ্ছে, ওই টাকা ইমাম আপনাকে দেয়া হচ্ছে না তো, আপনি কি টাকা পাচ্ছেন একবারও কি জানতে পেরেছে? তে আপনি কেন কথা বলছেন না? মদ মুক্ত সমাজ চায়, লোন মুক্ত সমাজ চায়, পণ মুক্ত সমাজ চায়, সুদ মুক্ত সমাজ চায়, জুলুম মুক্ত সমাজ চায়। বেইনসাফি করা চলবে না। এই সমাজে গরিব হাসবে, এতিম হাসবে, বিধবা হাসবে, অসহায়রা হাসবে। এই সমাজে এই নেশাকে বন্ধ করে দেওয়া দরকার। এই কথা কেন সমাজে বলা হচ্ছে না? এলে বুঝতে হবে, চিন্তা করতে হবে। নবী আমার জানিয়ে দিলেন আসমানে নিচে জমিনের উপরে আখিরি জামানা একটা বড় আলামত, সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা। শুনতে পেয়েছেন? আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট কারা হবে? একদল, একদল, সবাই নয়। কারা? কার কথা? আমার আব্বা? কে বলছে? নয়া দয়াল নবী বলছে। আমাদেরকে একটু বুঝে বুঝে চলা দরকার আছে না? আমার রস শুনছেন তো আপনারা সব? কারো কষ্ট হচ্ছে? আল্লাহ নবী জানিয়ে দিলেন হারাম খেতে 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 শরীরে রক্ত গোস্ত যখন হারাম মিশে যাবে, ওই হারাম অন্তর কখনো আপনাকে মসজিদের দিকে টানবে না। যদিও মসজিদে যান, মসজিদের জায়গা ছেড়ে খাবেন। আজকে আমরা চোখের সামনে দেখছি বহুত মসজিদের সম্পদকে, মসজিদের জায়গাকে নিজেদের নামে রেজিস্ট্রি করে নেওয়া হচ্ছে, বহুত কবরস্থানের জায়গাকে নিজেদের নামে দলিল করে নেওয়া হচ্ছে, বহুত মাদ্রাসার জায়গাকে নিজেদের নামে লিখে নেওয়া হচ্ছে। এ যুবকের আল্লাহ নবী জানিয়ে দিলে ওই হারাম শরীরের মধ্যে ঢুকে যাওয়ার জন্য আস্তে আস্তে আপনাকে গান ভালো লাগবে, যাত্রা ভালো লাগবে, জুয়া ভালো লাগবে, মসজিদ মাদ্রাসা কোরআন তিলাওয়াত ওয়াজ মাহফিল ভালো লাগবে না। শত শেষ আপনার পরিণাম কি হবে? মরণের
সময় জবান দিয়ে কলেমা বেরোবে না, আপনি বেঈমান হয়ে মারা যাবে। বেঈমান হয়ে যারা মারা যায় ওদের কবরে আল্লাহ 99টা সাপ দেবে। এ যুবক রে, আল্লাহকে ভয় করো। যদি কোনো কেউ মনে করে যখন মারা যাবে তখন দেখা যাবে, না না না, কাল সূর্য উঠবে তুমি আমি না উঠতে পারি, এই সাবধান সতর্ক করে দিয়ে যাচ্ছি। আল্লাহকে ভয় করো, হারাম দ্রব্য খেও না, এতিমের মাল ছেড়ে খেও না, গরিবের মাল ছেড়ে খেও না, মসজিদ মাদ্রাসা সম্পদ খেও না, জুয়া জিনা ব্যভিচারী সুদ খুদ মদের জিনিস খেও না, হারাম দ্রব্য খেও না। কোন জিনিস খাবার আগে 100 বার জানা দরকার এই খাদ্যটা হারাম না হারাম। যদি পরনার জামা একটা হারাম হয়ে যায় খুলে ফেললে মিটে যাবে, কিন্তু ভেতরে যদি হারাম চলে যায় ওই রক্তটাকে তুমি কি করে চেঞ্জ করবে? আমার মনে হয় সংক্ষেপ করে দেওয়া ভালো। আপনাদের মন টন খারাপ মনে হয়? হ্যাঁ, সংক্ষেপ করে দিন না। মাহফিলটা হচ্ছে বেশ ভালো সুন্দর জায়গায়। শেষকালে তোমরাই যদি বলো ওই হুজুর সামনে বছর এলে আর মাহফিল হবে না, আর আজগার বা কিছু ছেলে আছে পাগলগুলো তো আমাকে ছাড়া করবো না, এক জ্বালার ব্যাপার। এই বছরে এই এলাকা থেকে তোমাদের এই অশোকনগরে 4-5টা জলসা করতে গেছে, 2026-এর জলসা করতে গেছে বা 25-এর শেষের দিকে। আমাদেরকে জিজ্ঞেস করলাম গত বছর কে গেছিল রে? বলছে আপনার দাওয়াত পাইনি তাই জলসা বন্ধ রেখেছিলাম। আমি সে কিরম কথা, গ্রামে বাৎসরিক একটা জলসা হলে বালা মুসিবত তো দূর হবে। বলছে না, বালা বেড়ে যাবে। আমি তার মানে বলছে যাকে নিয়ে যাবো দেখা যাবে সে আপনার বিরুদ্ধেই বলবে। অতএব যে এক কাঠটা হয়েছি কষ্ট করে, এই এক কাঠটার ভাগল লেগে লাভ নেই। এই আগেকার যুবকরা এরকম একসাথে বসতো, আমি অহংকার করছি না, সত্যি করে বলেন তো এভাবে বুঝতো? উত্তর 24 পরগনার যুবকের সঙ্গে অন্য কোন জেলার যুবকদের বন্ধুত্ব ছিল? কোন সম্পর্ক ছিল? আর আজকে খেয়াল করে দেখুন, সব জায়গায় একে অপরের সঙ্গে যোগাযোগ আছে, বন্ধুত্ব আছে, তবে এই বন্ধুত্বটাকে সামান্য কিছু অর্থের জন্য আবার ফাটল ধরাবার চেষ্টা চলছে। করবে? খুব সাবধান। যদি তোমাকে কেউ কিছু দেয় আর বিনিময়ে যদি তোমাকে কেউ গোলাম বানাতে চায়, তুমি গোলাম হতে রাজি? এটুকু লিবার আগে দেখো গোলাম হচ্ছ না তো, এটা শুধু মাথায় রেখে দিবে। গোলাম বানাচ্ছে না তো? গোলাম অন্যায় দেখলেও চুপ থাকতে হবে, কেন আমার মনিব করছে। গোলাম কি অন্যায় দেখলেও চুপ থাকতে হবে, কেন আমার মনিব করছে। আর গোলাম তো সে নয় যে অন্যায় দেখলেও বলবে। আমাদেরকে আমার আল্লাহ রসুল শিখিয়েছে, অন্যায় যদি তোমার ভাইও করে তার বিরুদ্ধেও কথা হবে, ঠিক না বেঠিক? এটাই হবে ইমানের পরিচয়। তো যাক, আসেন একটু সালাত ও সালাম দিয়ে নি। হে নবী সালাম। আমরা দাঁড়ালাম কেন বলুন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেব। তো দরুদের বেলায় দাঁড়াই না কেন বলুন? আমি প্রায় জায়গায় বলেছি, দরুদের বেলায় দাঁড়াই না কেন? দরুদ পড়লে নেকি হয়, তো নেকি বসে বসে নেওয়া যায়, কিন্তু দাঁড়িয়ে সালাম দিই কেন? আমরা সালাম দিলে দয়ার নবী জবাব দেবে, জবাবটা আমরা আদবের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে নেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন কেউ সম্মানীয় কিছু আপনাকে দিচ্ছে, আপনি বসে বসে নেবেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে নেবেন। তো আমার হুজুর জবাব দেবে, আমরা বসে বসে নেবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে নেবো। এটা আদবের ব্যাপার। এতে মাসলা ফতোয়ার ব্যাপার নয়, এটা সিনার ব্যাপার। ফতোয়া মাসলা এখানকারের ব্যাপার। এ হাজারো প্রশ্ন করে,
একে জিজ্ঞেস করুন আমার নবীর মেয়েরাজ হয়েছে, একে জিজ্ঞেস করুন আমার নবী এরম চোখ থেকে আলো মারে, ওইসব চমক চমক করছে আলোগুলো। একে যদি জিজ্ঞেস করেন থাক থাক যে আমার নবীর মেয়েরাজ হয়েছে, সবাই নিজের ব্রেনকে জিজ্ঞেস করুন যে আমার নবী মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস থেকে মসজিদে আকসা প্রায় 1 মাসের যাতায়াতের রাস্তা। ওখান থেকে প্রথম আসকান, ওখান থেকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, ষষ্ঠম, সপ্তম সিদরাতুল মুনতাহা, আল্লাহর আরশ, আল্লাহর দিদার করিয়ে কথাবার্তা বলে রাতের সামান্য সময়ের মধ্যে নবী আবার ঘরে এসেছে। ব্রেনকে জিজ্ঞেস করো তো, ব্রেন কি বলবে? এই ব্রেন মেনে নেবে? ব্রেন বলবে এটা যুক্তির বাইরে, এটা হয় কখনো? কি করে হতে পারে? 1 মাসের রাস্তা, এতটা আসমান, এত দূর, যে আসমানে উর্ধ্ব জগতের দুটো জায়গা আছে, একটা জায়গা আছে বিশাল গরম, যা যাবে গলে যাবে, একটা জায়গা আছে এত ঠান্ডা যা যাবে বরফ হয়ে যাবে। কি করে যায়, হয় কি করে? আর দিলকে জিজ্ঞেস করো যে আমার নবী গেছে, আল্লাহ লিগেছে, দিল কি বলবে? বিনা প্রশ্ন, বিনা বাধায় অবশ্যই গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? প্রেমের কাজ করছে, ঠিক না? এই তো প্রেম বোঝে, এই অত দলিল টলিল মশলা টসলা ফতোয়া টতোয়া বোঝে না। সারেকে দিকে তোদের কথা, আমার নবী গেছে, আমার আল্লাহ লিখেছে, এটাই বলবে। আর এ কি বলবে? কি করে হতে পারে, কি করে হতে পারে? বরফ হয়ে গেল নি, আগুনে গরম হয়ে গেল নি, হাজারো প্রশ্ন তৈরি করবে। এজন্য এখানে শরিয়ত থাকে, এখানে ঈমান থাকে, এখানে দিন থাকে, এখানে ঈমান থাকে। এটা প্রেমের ব্যাপার। এখান থেকে আমরা দাঁড়াই, এখান থেকে নয়। কথা কিছু মাথায় ঢুকছে? আখরি জামানা সব থেকে বড় ফিতনা হলো মুনাফিক উলামা, যারা আমাদের ঈমানকে লুটে নিচ্ছে, যারা আমাদের ঈমানকে লুটে নিচ্ছে। এই যুব সমাজগুলোকে নবীর কথা বলে এদেরকে তো পরিবর্তন করব নাকি? নবীর ভালোবাসা দিয়ে তো পরিবর্তন করব। মুনাফিকরা চাইছে নবীকেই উড়িয়ে দাও। কেউ বলছে নবী নাউজুবিল্লাহ রাখাল ছিল, কেউ বলছে নবী আমাদের মতো মানুষ ছিল, কেউ বলছে রাসূল ভিখারির বাচ্চা ছিল, কেউ বলছে রাসূল পাক আলিফ বেতে সে জানতো না, কেউ বলছে রাসূল মরে গেছে, কেউ বলছে রাসূলের মেরাজ কবে হয়েছিল, কেউ বলছে রাসূল 40 বছর আগে নবী ছিল না, কেউ বলছে রাসূল পাক ইলমে গায়েব জানে না, কেউ বলছে রাসূল মদিনা থেকে দেখতে পাই না। এই কথাগুলো যা শুনলেন, এগুলো কি নবীর পক্ষে মনে হচ্ছে না বিরুদ্ধে? তো নবী বলছেন উলামারা হলো আমার ওয়ারিস। তো ওয়ারিস যে হবে সে রাসূলুল্লাহর পক্ষে বলবে না বিরুদ্ধে বলবে? আমাদের সমাজে অনেক দল আছে না, যে দলই বক্তা আছে সে মাইক ধরে কি বলে? আমার নেতা এই করেছে, আমার নেতা ওই করেছে, আমার নেতা এই করেছে, আমার নেতা ওই করেছে, বলে না? বলে না? কেন্দ্র থেকে যদি কোনো নেতা আছে কি বলবে? আমার নেতা পুরো পায়খানা ভারতবর্ষে বানিয়েছে। কি বলবে না? বলবে না? কি বলবে না? বলবে না? যে যার নেতার নাম করছে, ঠিক না বেটি? তাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীর ওয়ারিস হবে তারা নবীর পক্ষে বলবে না বিরুদ্ধে বলবে? তুই কেমন উলামা? কিন্তু এদের পিছনে পৃথিবীর বড় বড় শক্তিদের হাত আছে। এদের বক্তব্য কোন সমাজের মানুষের কাছে সামনে আনা হবে, নেট খুললেই এদের বক্তব্য আগে আসবে, টিভি খুললে এদের বক্তব্য আগে আসবে। কেন? মিডিয়া বলুন, সোশ্যাল মিডিয়া বলুন, ফেসবুক বলুন, ইউটিউব বলুন, এগুলো কাদের হাতে? ইসলামের হাতে না ইসলামের দুশমনদের হাতে? এদের গুলোকে সামনে আনছে। আর আমাদের যুব সমাজ প্যান্ট শার্ট পরা, দাড়ি চাচা, নামাজও কাজা করেছে, গুনাহগার ছিল,
কিন্তু এই সকল মুনাফিক বেঈমান কাফের মার্কা বক্তাদের পাল্লায় পড়ে আমাদের কম বেঈমান হয়ে যাচ্ছে। আর বেঈমান দিয়ে কখনো লড়াই করে কামিয়াবি হওয়া যাবে? তাহলে পরিকল্পনাটা বুঝে আসছে তো নাকি? তাই বাংলার মানুষ, মোজাদ্দেদ জামান দাদা হুজুরের আপনারা রুহানি সন্তান, বুঝে বুঝে চলে। শত শেষ কথা, কেউ আমাকে সন্তানের মতো মনে করেন, কেউ আমাকে ভাইয়ের মতো মনে করেন। বিশ্বাস যদি থাকে, আমার মনে হয় খাবার মতো, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, খাবার মতো যদি খাবার হয় অল্প খেলেই যথেষ্ট। শোনার মতো যদি শুনতে হয় অল্প শুনলেই যথেষ্ট। জানার মতো জানলে হয়, অল্প জানলেই যথেষ্ট। হাজার জায়গায় গিয়ে হই হই করে লাভ নেই, একটু মজবুত হও। আমি কি বলছি শুনছো? কেন একটা মাহফিলে তুমি গেলে, সেখানে কেউ বক্তব্য দিতে 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 বললো আমার নবী শাফাআত করতে পারবে না, তুমি চুপ করে বসে উঠে চলে এলে। তুমি জানো এই কথাটা চুপ করে প্রতিবাদ না করে চলে আসার জন্য ঈমান চলে যাবে। এই শুনছো তো নাকি? এই শুনছেন না শোনেননি? কি দেখছেন? পাগলে মজা নেই, এদিকে দেখেন। শুনছেন কি বলছি? তা গুনাহ, এই কথাটা যদি চুপ করে শুনে চলে আসেন, শুধু গুনাহ মাফ হবে তা নয়, গুনাহ হবে তা নয়, ঈমান থাকবে। আমি কি বুঝাচ্ছি বুঝছেন? খারাপ নেবেন না তো, একটা কথা বলবো, আমার বাপ গুণ আছে, খারাপ নেবেন না তো। এই সমাজে একটাকে বলা হয় পুরুষ, একটাকে বলা হয় নারী, আর একটা যেন কি আছে না, জানেন তো নাকি? 1 কোটি যদি ওই নিয়ে আসা হয়, হাজারো চেষ্টা করে একটা সন্তান হবে। কথা বলুন। তা 100 কোটি বেঈমান নিয়েও কখনো একটা ইনসাফ কায়েম করা যায় না। 100 কোটি বেঈমান দিয়েও কখনো একটা সত্যকে জিন্দা করা, একটা ইমানদার যদি রুখে দাঁড়ায় পুরো হিন্দুস্তানকে চেঞ্জ করে দেওয়া যায়। তার নাম মঈনুদ্দিন আজমিরি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দরকারটা কি? সংখ্যা না ঈমান? জোরে বলুন। ঈমান যদি মজবুত করতে পারি, যারা আমাদের উপরে জুলুম করছে, আল্লাহ চাইলে আগামী দিন দেখবেন এরা নিজেরা খেয়ে করে একে অপরকে মেরে মেরে ময়দান ফাঁকা করতে হবে। শুনছেন না শোনেন? রাস্তার কাঁটা দেখবেন এমনি পরিষ্কার, রাস্তা পুরো প্লেন। ঈমানকে বাড়াও, ঈমানকে মজবুত করো। আর ঈমান মজবুত করতে গেলে, সিনার পাওয়ার বাড়াতে গেলে দুটো জিনিস লাগবে। একটা হলো আল্লাহর ভয় তৈরি করো অন্তরে। আল্লাহ আমায় দেখছে, আল্লাহ আমায়, জোরে বলুন। একা যদি নিরিবিলি নির্ঝুমেও কিছু করো, কেউ নাই, আল্লাহ। দ্বিতীয় হলো নবীর প্রেম ও আদব বাড়াও। কষ্ট হচ্ছে দাঁড়িয়ে? চিঙ্গিস খানের একটা কথা বলছিলাম, এই কথাটুকু বলে দিই। চিঙ্গিস খান বাগদাদের উপরে হামলা করেছিল, যেখানে গৌসুল আজম বড় পীর সাহেব হুজুরের রওজা আছে। চিঙ্গিস খান হামলা করেছিল, বহুত ক্ষতি করেছে। ওদিকে আমি যাচ্ছি না। একদিন একটা শহরের মাদ্রাসা, বিশাল বড় মাদ্রাসা, মাদ্রাসার উপরে হামলা করেছে। যত তুলাবা ছাত্র ছিল সব গর্দান উড়িয়ে দিয়েছে, মেরে দিয়েছে, একটা কাউকে বাঁচায়নি। আলেমগুলোকে সব টেনে 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 নিয়ে এসে কাতার দিয়েছে, লাইন দিয়েছে। একটা কাতার, দুটো কাতার, তিনটে কাতার করেছে। চিঙ্গিস খান ঘোড়ার পিঠে না বসে আছে, সৈন্যরাও রয়েছে। জাল্লাদকে বলছে প্রথম সারি আলেমদের ধর থেকে কল্লাগুলো আলাদা করো। কি জুলুম হয়েছে দেখছেন? আগামী দিন আবার হবে যদি এখনো আমাদের উলামারা না শুধরায়। কেন পানি এখনো বেশি দূর গড়ায়নি, সবে
ধোঁয়া উঠেছে, দেখছেন না? বলছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, সন্ত্রাস তৈরি হয়, বলছে না? বলেন কই? উলামাদের মুখে প্রতিবাদ কই? কথা কই? আলেমদের মধ্যে একতা কই? চুপ করে আছে। আপনি জানেন আমার বাংলাতে কোন একজন সরকারি লোক, বীরভূমে তার বাড়ি, সোশ্যাল মিডিয়ায় দেখলে কেউ হাত তুলবেন, সে বক্তব্য দিতে দিতে বলছে বট গাছ হচ্ছে হিন্দু ধর্ম, আর বট গাছের যে ঝুড়ি নাবে ওই ঝুড়িগুলো হলো বিভিন্ন ধর্ম, তার মধ্যে বলছে মুসলমান ধর্ম। জানি মূর্খর মধ্যে পেটে বিদ্যা নেই, গাধার থেকেও বেহাল, তো পেটে তো কিছু নেই, মুসলমান কোনো ধর্ম নেই, কিন্তু তারপরেও টার্গেট করছে না করেনি। এই কথাটা ভুল বলেছে না ঠিক বলেছে? কই কোন ইমাম, কোন মৌলভী সাহেব, কোন পীর সাহেবের তো প্রতিবাদ নেই কেন? ও রাজ্য সরকারের লোক বলেছে তাই? তাহলে চিন্তা করুন যে আমরা কত নিচুই নেমে গেলাম সামান্য ভিক্ষায়। অন্যায় তো অন্যায়। কেন্দ্র সরকার যেমন মসজিদ মাদ্রাসাকে লুটার জন্য ওয়াকফ বিল তৈরি করে শেষ করছে, এটা অন্যায় করছে না ঠিক করছে? তার বিরুদ্ধে যেমন গর্জে উঠছেন, উঠুন, আমিও লড়াই করছি, আপনিও করুন, সবার করা দরকার। কিন্তু এটাও তো একটা কত বড় মিথ্যা কথা, অন্যায় কথা। তুই বট গাছ হবি কি আসুদ গাছ হবি ভাই তোর ব্যাপার, ওলি আমার কিছু বলার নেই। তুই আমাকে জড়াচ্ছিস কেন? তুই আমায় জড়াচ্ছিস কেন? না, এগুলো বলে গোলাম চেক করা হয় যে হাজার হাজার কোটি যে খরচ করলাম মোল্লা মৌলভী সাহেবদের পিছনে, গোলাম হলো না হলুনি ট্রাই করা হয়। এই বেফাস কথা বলে যখন দেখবে যে না কেউ কথা বলেনি, ইনাদের যিনি মুরব্বী আছে গার্জেন নাগপুরে, ইনাকে বলবে দেখেছো ও যেটা পারে না আমি সেটা করে দেখিয়েছি, ইসলামের বিরুদ্ধে বলছি, মুসলমানদের বিরুদ্ধে বলছি, তাও একটা কেউ কথা বলছে দেখেছো? সব কিনে গোলাম বানিয়ে দিয়েছি। তোর তো উচিত, তোর যদি ভালোবাসারই লোক হয় তাকে শ্রদ্ধার সাথে বুঝিয়ে বল না, কি এটুকু তো বলা দরকার নাকি? যেটা আপনি অন্যায় কথা বলছেন, আপনি রাজনীতি করছেন, রাজনীতি করুন, ধর্ম বলে মাথা মারছেন কেন? কোনটা বট গাছ, কোনটা আসুদ গাছ, কোনটা ঝুড়ি, এসব বিষয় আপনাকে কে মাথা মারতে বলেছে? এটুকু তো বলা দরকার। একটা কেউ কথা বলছে? হাই রে মুসলমান, কোথায় ছেলে গেলি সামান্য পয়সার কাছে? তো যাক, চেঙ্গিস খান একটার পর একটা গর্দান উড়াচ্ছে। প্রথম কাতারে একজন বুজুর্গ উলামা ছিলেন, তিনি দ্বিতীয় কাতারে চলে গেলেন। চেঙ্গিস খান দেখলো, কিছু বললো না। প্রথম কাতারে উলামাদের গর্দান গুলো ধর থেকে সব আলাদা করে দিল, রক্ত ছিচকিরি দিয়ে বেরোচ্ছে। হাই হাই, কিভাবে আলেমগুলোকে মেরেছে! যুবক, তোমরা যদি এখনো রুকে না দাঁড়াও, আগামী দিন তোমাদের সামনেও দেখবে উলামাদের এই হালই হবে, এই হালই হবে। দ্বিতীয় কাতারে আমার বললো, হুকুম করলো উলামাদের গর্দান গুলো ওরাও। ওই বুজুর্গ উলামাটা দ্বিতীয় কাতার থেকে আবার তৃতীয় কাতারে চলে গেল। চেঙ্গিস খান দেখেছে, কিছু বলেনি। দ্বিতীয় কাতারে সব যখন আলেমের গর্দান গুলো কেটে দেওয়া হলো, তৃতীয় কাতারে চেঙ্গিস খান ওই বুজুর্গের কাছে এসে বলছে, এ বুড়ো মুরব্বী, এবার তুমি কোথায় যাবে? কোথায় যাবে? প্রথম কাতার থেকে দ্বিতীয়, দ্বিতীয় কাতার থেকে তৃতীয়, তৃতীয়ের পরে চতুর্থ কাতার তো না, এবারে যাবে কোথায়? আল্লাহ পাকের এই আলেম বান্দা কি বলছে জানেন? একটাই কথা বললো, আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না। চেঙ্গিস খান রেগে গেল, কেন? সে আল্লাহ মানা লোক নয় তো, সে তো আল্লাহ মানা লোক নয়, সে প্রাকৃতিকের উপাসনা করে। তখন জাল্লাদকে হুকুম করলো, আগে এই মুরব্বী আলেমটাকে আগে কতল করো। যখন জাল্লাদ তার দিকে আগাতে চলেছে, কথা মুখ দিয়ে সবে বেরিয়েছে, জাল্লাদও আগাচ্ছে, এদিকে ঘোড়া লাপানো শুরু করেছে, বিভৎস ভাবে লাপাচ্ছে ঘোড়া। আর হাজারো লাগাম টেনে ঘোড়াকে রুখতে চাইছে, চেঙ্গিস খান পাচ্ছে না। তার সৈন্যরাও ধাওয়া করেছে ঘোড়াকে রুকাবার জন্য। জাল্লাদ এদিকে অস্ত্র ফেলে দিয়ে ওই দৃশ্য দেখছে। শুনছেন তো? একটা পর্যায়ে যে এমন হলো,
চেঙ্গিস খান ঘোড়ার পিঠ থেকে পড়ে গেল, কিন্তু দুপা জমিনে পড়লো না, একটা পা ঘোড়ার লাগামে বেঁধে গেল। ওই যেখানে পা রাখে ওই পাদানিতে একটা পা বেঁধে গেছে, আর একটা পা দিয়ে পড়ে গেছে জমিনে মাথায়। একটার পর একটা পাথরে লাগছে, ঘিনু বেরোচ্ছে, মাথার খুলি ছিটকে যাচ্ছে। ঘোড়া ততক্ষণ পর্যন্ত ছুটেছে যতক্ষণ না চেঙ্গিস খান মরেছে। কি বুঝলেন? বললেন না সুবহানাল্লাহ? এসব কার ক্ষমতা? একটা জালিমকে পৃথিবী থেকে মিটাতে আল্লাহর সময় লাগে, কিন্তু জালিম আল্লাহ পাঠাই কেন? আমাদের পরীক্ষা লিবার জন্য, আমাদের পরীক্ষা লিবার জন্য। যারা সত্যিকারের মুমিন হবে তারা যত বড়ই জালিম হোক তাকে ভয় খাবে না, ভয় করবে কাকে? আল্লাহকে। কেন? আল্লাহ পৃথিবীর সব থেকে সুপার পাওয়ার আমেরিকা তার দাদাগিরি কাটিয়ে দিয়েছে, সে এখন পেরেশানের মধ্যে আছে। শুনছেন তো নাকি? সেই জায়গাতে আমাদেরকে মাথায় রাখতে হবে যে যতই শক্তিশালী হোক আল্লাহ শাইউন কাদির, সর্বশক্তিমান, তাকে ভয় করতে হবে, তার কি অন্তরে ভয় রাখতে হবে। আর যার ভয়, আল্লাহর ভয় যার অন্তরে আছে, দুনিয়ার কোন শক্তি সে ভয় করবে না। এটা মাথায় থাকবে তো নাকি? আসুন আমি আর একটা কথা জিজ্ঞেস করবো দাঁড়িয়ে দাঁড়িয়ে। কেন্দ্র সরকার ক্ষমতার জোরে, মিলিটারি, পুলিশ, রাজ ক্ষমতা আছে, ওয়াকফ সংশোধন বিলের নামে আইন তৈরি করে মসজিদ মাদ্রাসাকে শেষ করার পরিকল্পনা করছে। আপনারা খবর পেয়েছেন না পাননি? তা আপনাদের এই এলাকায় যদি কোনো জায়গায় কেন্দ্র সরকারের এই চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ সভা ডাকি, আপনারা খবর পেলে একটু সারা পাবো তো নাকি? হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো আলহামদুলিল্লাহ। আগে 21শে জানুয়ারিটা হয়ে যাক কলকাতায়, তারপরে ডাকবে, এখন না। এই জানেন তো 21শে জানুয়ারি কলকাতায় প্রোগ্রাম হচ্ছে এই ওয়াকফের কি বলে কেন্দ্র সরকারের চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ, আরো অনেক বিষয় আছে। তো সেই জায়গাতে আমি একটা বিষয় আপনাকে আরেকটা জিজ্ঞেস করছি, তাহলে কেন্দ্র সরকার ভুল করছে, আমরা প্রতিবাদ করব, ঠিক না বেটি? কেন? সে আমার ধর্মের বিরুদ্ধে কথা বলুন চেষ্টা করছে। আচ্ছা, রাজ্য সরকার যদি ক্ষমতার জোরে আমার ধর্মের পিছনে লাগে, প্রতিবাদ করবেন না করবেন না? আমি ঠিক আওয়াজটা শুনতে পেলাম। কারা কারা বলছেন সাক্ষী দেবে? হাত লম্বা করে তুলে তো নাকি? এখানে একে অপরের পাশে একটু দেখা দরকার আছে, আছে তো নাকি? আপনারা কি জানেন রাজ্য সরকার মাদ্রাসার সিলেবাস থেকে কোরআনকে তুলে দিয়েছে? একটু বলুন জানেন হ্যাঁ কিনা? একটু বলুন জানেন হ্যাঁ কিনা? জানেন। অনেকে বলছে জানেন, অনেকে বলছেন জানেন না। কিন্তু কেন্দ্র সরকার যেটা করছে এটা আমরা সবাই জানি, তাই না? কেন? কেন এই বাংলায় বহুত উলামারা দেখছি কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলছে, রাজ্য সরকার কোরআন তুলে দিয়েছে এর বিরুদ্ধে কথা বলে না। এই ঠিক না বেটি? এর কারণ কি? কেন্দ্র সরকার ওই উলামাদের ঘরে টাকা দেয় না, রাজ্য সরকার দেয়, তাই ওর বিরোধী করে, বিরোধী করে না। তাহলে এই উলামাগুলোকে যদি আগামী দিন কেন্দ্র সরকারও টাকা দেয়, এরা কি মনে হয় কেন্দ্রের বিরুদ্ধে কথা বলবে? তাহলে এরা আল্লাহর পক্ষে লড়ছে না টাকার পক্ষে? এটা মাথায় ঢোকান। ওই যে নবী বললেন খায়রুল উলামা শাররুল উলামা, সবচেয়ে বড় ক্ষতি যদি এই উম্মতের কেউ করে থাকে, এক শ্রেণীর গাদ্দার মুনাফিক উলামারা করেছে উম্মতের ক্ষতি। আমাকে আপনারা খারাপ বলেন আর যাই বলেন, আমি হক কথা বলবো, সব থেকে বেশি আপনাদের ক্ষতি করেছে এক শ্রেণীর গাদ্দার উলামা মুনাফিকরা আপনাদের ক্ষতি করেছে। যতটা ক্ষতি না প্রকাশ্য দুশ্মনরা করছে, তার থেকে বেশি ক্ষতি ছদ্মবেশী বক্তা সে যে মুনাফিক সে যে আমার কওমের মধ্যে আছে, এরা সবচেয়ে বড় ক্ষতি করেছে। আরে ও যখন ইসলামের বিরুদ্ধে তার প্রতিবাদ যেমন করছো, একেও তো ইসলামের বিরুদ্ধে প্রতিবাদের দরকার আছে না? না, যদি এর পরেও তোমাদের কারো মনে হয় যে না একে আমাদের ভালো লাগে, তো ভালো যখন লাগে ভালোবাসা একতরফা হয় না দুতরফা হয়? তো ও তোমাকে ভালোবাসে কি চেক করার দরকার আছে না? না, তুমি যে বলো আমরা তো সবাই আপনার পাশে আছে, আপনি মাদ্রাসা থেকে কোরআন তুলছেন কেন? আপনি কোরআনকে রাখেন,
কোরআনের পিছনে লাগছেন কেন? এটা বলা দরকার আছে না? না এইটুকুও বলছিস না, তাহলে কি বুঝলেন? যে তোকে আমি পয়সা এমনি দিচ্ছি, কোরআনকে মিটাবো বলেই তো পয়সা দিচ্ছি। তাহলে ওরও লক্ষ্য ইসলামকে মিটাও, এরও লক্ষ্য ইসলামকে মিটাও। তো এই জায়গায় দাঁড়িয়ে থেকে কে বলবে না বলবে ও চিন্তা আমি করিনি। কেন? মোজাদ্দেদে আল-পেশানি হতভাগা আকবর যখন কোরআনের বিরুদ্ধে বলেছিল, দ্বীনে ইলাহি বার করেছিল, মোজাদ্দেদে আল-পেশানি আকবরের বিরুদ্ধে লড়াই করেছিল, বিশাল এক ময়দানে যুদ্ধের ডাক দিয়েছিল হতভাগা আকবর। আকবরের পিছনে মিলিটারি ছিল, সেনা ছিল, পুলিশ ছিল, বড় বড় মুফতি, মৌলানা, পীর, পীরজাদা, দরবেশ সব আকবরের বিরুদ্ধে এই পক্ষে। আর মোজাদ্দেদে আল-পেশানির পিছনে গোটা কত আলেম উলামার গরিব শ্রেণীর মানুষরা, আল্লাহকে যারা ভয় করে, সব হযরতে মোজাদ্দেদ আল-পেশানির পিছনে। আমার আল্লাহ মোজাদ্দেদ আল-পেশানি হুজুর দোয়া করলেন, আল্লাহ এখন যদি সাহায্য না করেন আর কবে করবেন? মোজাদ্দেদ আল-পেশানি হুজুরের দোয়া কবুল হলো, বিশাল তুফান শুরু হলো। হতভাগা আকবর ও তার বাহিনীকে নিয়ে আলেম উলামা যা ছিল সব জাহান্নামে ভরলো। মোজাদ্দেদ আল-পেশানি ও তার সাথীদেরকে আল্লাহ কামিয়াবি বিজয় দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।